ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রাভি কিরণ কোলা পরিচালিত, বিজয় দেবরকোন্ডা, কীর্তি সুরেশ অভিনীত তাদের নতুন আপকামিং মুভি রাউডি জনার্দনা। তো এই মুভিটার ফার্স্ট গ্লিমস কিংবা অ্যানাউন্সমেন্ট টিজার বলতে পারেন রিলিজ করা হয়েছে, রাউডি জনার্দনা। এটা এটা ছিল মুভিটার টাইটেল। তো এটা বিজয় দেবরকোন্ডার আপকামিং মুভি এবং আপনার প্রত্যেকেই ন্যাচারাল স্টার নানি। তো নানির দ্য প্যারাডাইস মুভিটার অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখছেন। তো তাদেরকে বলব যে এটা দেখে হয়তোবা সেটার কথা মনে পড়বে। এটা স্বাভাবিক বিষয়। যেহেতু নানি রিসেন্টলি যে ধরনের সিনেমা করতেছেন কিংবা দ্য প্যারাডাইস যে ধরনের সিনেমা হবে বা যে পথে নানি হাঁটতেছেন, দেন বিজয় দেবরকোন্ডা বা সাউথের হিরোগুলো, দেন এই যে ব্রুটাল অ্যাকশন, ভায়োলেন্স, তো এই সবকিছু না এখন ইন্ডিয়ান সিনেমাতে এত বেশি হয়ে গেছে যে কি বলবো? রিসেন্টলি আজকে আসলে আমি যখন এই 'রাউডি জনার্দনা' মুভিটার টিজার রিভিউ করতেছি, তো তার আগে কিন্তু আমি আ রাশ্মিকা মান্দানার একটা টিজার দেখছি 'মাইশা', সেই সিনেমার টিজার, এবং সেখানেও কিন্তু রাশ্মিকা মান্দানাকে একজন হিরোইন তাকে যেভাবে প্রেজেন্ট করা হইছে কিংবা তাকে যেভাবে অ্যাকশন করতে দেখানো হইছে, দেন এখানে আসলে বিজয় দেবরকোন্ডা তাকে যেভাবে ইউজ করা হইছে, obviously তিনি একটা নতুন ক্যারেক্টার প্লে করতেছেন বা নতুনভাবে নিজেকে আসলে এস্টাবলিশ করার আ চেষ্টায় আছেন। দেন যথেষ্ট ভালো একটা টিজার ছিল এটা। শুরুর দিকে ভয়েস ওভারে আমরা ডায়ালগ শুনতে পাচ্ছি কিংবা যেভাবে এই ওয়ার্ল্ডটাকে দেখানো হইছে, এই যে রাউডি জনার্দনা বা বিজয় দেবরকোন্ডা, দেখুন টিজারটাতে তাকে সত্যি বলতে ব্যাপকভাবে দেখানো হইছে। দ্য প্যারাডাইস যেভাবে আমরা নানিকে দেখছি সেম ভাবেই কিন্তু তাকে এখানে প্রেজেন্ট করা হইছে। আ খুব সুন্দর তিনি, হ্যাঁ, বডি তৈরি করছেন বা যেভাবে তরোয়াল নিয়ে সে তার মাথাতে তরোয়ালটা রক্ত মুছতেছেন বা তার সামনে প্রচুর লোক তাকে মারার জন্য রেডি। দেন সে সবার আ মাঝখানে, দেন লুঙ্গি পরা অবস্থায়, দেন জাস্ট ব্যাপক ছিল। এমনিতেই বিজয় দেবরকোন্ডা সত্যিই তিনি যথেষ্ট ভালো পারফরম্যান্স দিয়ে থাকে। প্রত্যেকটা মুভিতে কিন্তু তার পারফরম্যান্স দারুণ। এটা বলতেই হবে। দেন এখানেও তার পারফরম্যান্স কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। তার অদ্ভুত হাসি, মানে রাক্ষসের মতো তার হাসি ছিল। এভাবে মোছে হাত দিয়ে ইয়ে করা, দেন পুরো রক্তাক্ত শরীর নিয়ে সবার সঙ্গে এই যে ফাইট সিন, তো এটা জাস্ট কিন্তু একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার ছিল বা ফার্স্ট গ্লিম্পস অ্যানাউন্সমেন্ট টিজার বলতে পারেন আপনি। তবে এই টিজারটা আমার কাছে ব্যাপক ছিল। মানে এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর ছিল। আর হিন্দিতে অবশ্যই বিজয় দেবরকোন্ডার এই যে আ যে ডাবিংটা আমার খুব ভালো লাগে। ডাবিংটার জন্য হলেও দেন বিজয় দেবরকোন্ডা সত্যিই অসাধারণ ছিল। তো টিজারটার শেষ ভাগে সমুদ্রের নিচে, আসলে পানির নিচে কিছু সিন দেখানো হইছে বা এখানে গল্প আসলে কি হতে যাচ্ছে সেটা অবশ্যই এই অ্যানাউন্সমেন্ট টিজার দেখে আমরা বলতে পারতেছি না যে গল্প এখানে আসলে কি হবে। তবে টিজারটা সত্যিই ব্যাপক ছিল। এখানে আ প্রচুর ভায়োলেন্স থাকবে মুভিটাতে। আর ব্রুটাল ভাবেই কিন্তু বিজয় দেবরকোন্ডাকে প্রেজেন্ট করা হইছে। তাকে সেভাবেই কিন্তু দেখানো হবে। অবশ্যই মুভিটার রিলিজের অপেক্ষায় আছি। এই মুভিটা দেখবার জন্য আমি অপেক্ষায় আছি যে বিজয় দেবরকোন্ডা এই ধরনের একটা সিনেমা তিনি কি রকম পারফরম্যান্স দেয় বা তার পারফরম্যান্সটাই কেমন হয়। মুভিটার গল্প অবশ্যই ভালো হলে আশা করি যে বিজয় দেবরকোন্ডা তিনি প্যান ইন্ডিয়ান ভাবে বড়সড় একটা কামব্যাক কিন্তু করতে পারবে। আর যেহেতু বর্তমান সময়ে এই ধরনের সিনেমা প্রচুর হচ্ছে বা প্রচুর দর্শক দেখতেছে, এইটা কিন্তু সত্যি একটা বিষয়। তো দেন এই মুভিটাও কিন্তু সাকসেস হওয়ার একটা অনেকটাই আশা আছে। অবশ্যই টিজারটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এই টিজারটা আপনাদের কাছে কতটুকু কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।